তো নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 7-এর কোষে দেখি 1.2 দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে। তার মধ্যে এর আগে আমি দুটো পার্ট করে দিয়েছি। তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে প্রথমে গিয়ে পার্ট 1 ও পার্ট 2 দেখে আসো, তারপরে এই পার্টটাতে আসবে। তো আজকে আমরা 7 নম্বর মাইক বেসতেছে, একটু অসুবিধা হবে কিন্তু তারপরেও আমাদের ক্লাস চালিয়ে যেতে হবে। দেখে নাও, আমরা আজকে 7 নাম্বার আর 8 নাম্বারটা করব। তো 7 নম্বর অঙ্ক বলছে, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করে দেখি। ঠিক আছে, 0.75 অংশের দাম কত বলছে? 1800 টাকা। ঠিক আছে, এবার এক অংশের দাম কম হবে, কম হলে ভাগ, তাহলে উপরে হবে এটা, নিচে হবে 0.75। তাহলে এবার বলছে 0.15 অংশের দাম কত, তাই তো? 0.15 অংশের দাম সমান সমান, দেখে নাও, বেশি হবে, বেশি হলে গুণ 1800/0.75 গুণ 0.15। এক ঘর পর দশমিক, এক ঘর পর দশমিক উঠে গেল। 15কে 15, 5 15 75, 5 দিয়ে যদি 18কে ভাগ করি দেখো কত হয়। 4 5 যা 20, 4 দিয়ে বেশি হবে তাহলে 3 3 5 15, 3 এই শূন্যটা যদি এখানে নিয়ে যাই তাহলে 5 6 30 36। সুতরাং 5 দিয়ে 1800কে ভাগ করলে হবে, 5 দিয়ে 1800কে ভাগ করলে 360 হবে। 5 দিয়ে যদি 1800কে আমরা ভাগ করি তাহলে হবে 3 5 15, 3 5 6 30, এই শূন্যটা কেটে এখানে 360 সমান সমান 360 টাকা। এত অংশের দাম কত হবে? তাহলে 360 টাকা, এটা হবে অ্যান্সার। তো 2 নম্বর অঙ্কটা দেখে নাও। 2 নম্বর অঙ্কটা বলছে, দেখো, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাই। আট নাম্বার অঙ্ক। তো আগে চিত্রটা একটু দেখে নাও। তো দেখো কি বলছে, জমিটার অর্ধেক তো আমাদের এখান থেকে, ঠিক আছে, এখান থেকে 7/8টার মধ্যে 7টা চলে গেছে, মানে 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এইটুকু জায়গা কাকে দিয়েছে? অনিতাদি কাকে দিয়েছে? এইটুকু জায়গা দিয়েছে নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তার 3 ছেলেকে। বাকি কত জমি আছে? 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, 9 অংশ আছে। তাহলে মোট হচ্ছে, যদি ধরি দেখো, সে 16-র 7 অংশ কাকে কাকে দিয়েছে? তার ভাইকে। আর 16-র 9 অংশ তার 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আনসারটা। এইভাবে যদি করি তাহলে আমাদের উত্তর বার হয়ে আসবে। তো দেখো, অনিতাদির জমিটা কতটুকু জানি না, ধরি জমির পরিমাণ
সমান সমান 1 অংশ। এটা কিন্তু সম্পূর্ণ জমিটা, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, ভাইকে দিয়েছে, ভাইকে দিয়েছে জমিটার অর্ধেক। এত অংশ, শতককে 60, 7 দুগুণ 14, অর্ধেক, জমিটার অর্ধেক বলতে এই যেটা 8 দুগুণ 16, এত অংশ ভাইকে দিয়েছে। এবার সুতরাং দাও জমি বাকি আছে, ভাইকে দেওয়ার পর জমি কত বাকি আছে, সম্পূর্ণ জমি ছিল 1 অংশ, 1 অংশ থেকে এটাকে বিয়োগ করে দাও, 16, এখানে হবে 16, 7 সমান সমান 8, 9, 9/16, এই অংশ জমিটা আছে এখনো। এবার সুতরাং দাও বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। তো প্রত্যেকে কত পাবে, প্রত্যেকে পাবে দেখো 9/16 ভাগ 3, দেখে নাও 9/16 তো ঠিক থাকবে, গুণ 3টে যাবে, এটার নিচে কিছু কি 1 আছে, তাহলে 3 যাবে উপরে, না সরি এটার নিচে কিছু না মানে 1 আছে, তো ওটা ভাগটা যদি গুণ হয় তাহলে 1টা যাবে উপরে, 3 আসবে নিচে, 3কে 3, 3 3 9, 3/16 অংশ। প্রত্যেকে এত অংশ জমি পাবে। এবার প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখি। 3/16 3 অংশ। তো এটাই আমাদের অ্যান্সার বন্ধুরা, উত্তরটা মিলে গেছে, দেখে নাও একটু তোমরা। তো কিরকম লাগলো বন্ধুরা ভিডিওটা একটু কমেন্টে জানাও, যদি না বুঝে থাকো তারপরেও কমেন্টে জানাও, আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন আরেকটা ভিডিও নিয়ে। তো চলো